নমস্কার, আমি শ্রী প্রণব। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সাথে রয়েছি। কিন্তু পহেলা বৈশাখ, নতুন বর্ষ প্রত্যেকের জন্য অনেক বেশি সুন্দর হোক এবং প্রত্যেকটি দিন প্রত্যেকের যে মনোবাসনা সেগুলো সাফল্যমণ্ডিত হোক, এই প্রার্থনা করে আজকের একটু আলাদা মোডে আলাদা টাইপের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা। তবে এই বৈশাখ থেকে আপনারা প্রত্যেক সপ্তাহে আপনাদের রাশিফল জানতে পারবেন। তো সেই রাশিফল জানতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে আপনাদের যোগাযোগ থাকতে হবে, যোগাযোগ রাখতে হবে। সেই কারণে আপনারা নিশ্চিতভাবে আমাদের যে পেজটি, সেই পেজটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর যে খবর, এই খবর আপনাদের কাছে নিশ্চিতভাবে একটা সুখবর এবং আপনাদের প্রত্যেকের জীবন অনেক বেশি শান্তিময়, সুখময় হয়ে উঠবে। তো প্রথমেই শুরু করছি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য নতুন বৎসর বৈশাখের প্রথম দিন আনন্দেই কাটবে বলে মনে হচ্ছে। তারপরে আপনার সপ্তাহ যাচ্ছে দ্বিতীয় দিন, যেই দিনে কিছুটা ক্ষতি হতে পারে, সাবধানে থাকতে হবে। বন্ধুবান্ধবের কাছ থেকে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন, বিভিন্ন দিক থেকে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তবে যেহেতু শুরুটা আপনার আনন্দের মধ্য দিয়ে, তাই আশা করছি সপ্তাহটা আপনার ভালো যাবে। তারপরে আপনার আয় রোজগারের কথাটা আসছি। আয় রোজগার কিন্তু এই সপ্তাহে মোটামুটি ভালো দেখা যাচ্ছে। আনন্দ ফুর্তির মধ্য দিয়ে বেশ একটা দিনগুলো কেটে যাবে। কিছু পয়সা কড়ি হয়তো আপনার কাছে আসবে, কিছু আটকে থাকা টাকার আপনার আমদানি হতে পারে। তবে আপনি অত্যাধিক রেগে যদি যেয়ে থাকেন, মানে এরকমটি হবে আপনার যে আপনি হয়তো হঠাৎ রেগে যান, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার রক্তচাপ বৃদ্ধি পেতে পারে এবং নিজেকে কন্ট্রোল রাখতে হবে। না হলে কিন্তু আপনার প্রেশারের সমস্যা দেখা দিতে পারে, তখন কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যাই হোক, বৃষ রাশি, উচ্চ আশা আকাঙ্ক্ষা আপনার থাকবে, আছে এবং আগামী দিনেও থাকবে। সেগুলো সাফল্যমণ্ডিত করতে হবে। শত্রু নাশ হবে। এই বৈশাখ মাসের দ্বিতীয় দিনে আপনার কিন্তু শত্রু নাশ হবার প্রবল সম্ভাবনা রয়েছে। যে সমস্ত শত্রু আপনার আশেপাশে রয়েছে, আপনাকে বিভিন্ন কাজে বাধা বিপত্তির সৃষ্টি করছে, তারা কিন্তু আপনার কাছে অনেক টাইম নত স্বীকার করার চেষ্টা করবে। তবে সম্পূর্ণ কিন্তু আপনাকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে কী সিদ্ধান্তে সেই শত্রুদের আপনি ঘায়েল করতে পারবেন। তবে রাগটা আপনাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। আপনার পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে। যদি আপনি সরকারি চাকরি করেন সেক্ষেত্রেও পদোন্নতি হতে পারে, বা আপনার যদি ব্যবসা বাণিজ্য থাকে সেখানেও আপনার কিছু উন্নয়ন দেখা যাচ্ছে। আর রাজনীতি যদি করেন তাহলে কিন্তু আপনার সাফল্য দেখা যাচ্ছে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকা এই বৈশাখ মাসের প্রথম সপ্তাহ থেকে দেখছি, প্রথম দিন থেকে দেখছি, তাদের মধ্যে থাকবে মহানুভবতা, তাদের মধ্যে থাকবে রমণীপ্রীতি। আর তাদের এই সপ্তাহে কিন্তু শরীরে গিটে গিটে ব্যথা বা বিভিন্ন মাসেল পেইন, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা এরকম হওয়ার সম্ভাবনা থাকে, বা বিভিন্ন অসুখ বিসুখে কিন্তু এই সপ্তাহটা আপনার কেটে যেতে পারে। তবে সপ্তাহের শেষে আপনার জন্য উন্নয়ন অপেক্ষা করছে। আপনি একটু ধৈর্য ধরে থাকুন, আপনি প্রত্যেকটা দিন আপনার জন্য ভালো হোক। কর্কট রাশির জাতক জাতিকা আপনাদের কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে যে গৌরব বৃদ্ধি হবে। শ্বাসকষ্টের কিছু সমস্যা দেখা দিলেও সেটা আপনি কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। তবে শরীরের প্রতি যত্ন নেবেন। যদি ধূমপান জাতীয় কিছু করে থাকেন সেখান থেকে আপনার বেরিয়ে আসাটাই ভালো। প্রচেষ্টা আপনার, এর মধ্যে কোনো খামতি থাকবে না। আর অতি লোভে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। প্রচেষ্টা থাকবে, কিন্তু আপনি অতিরিক্ত যদি লোভ করতে যান তাহলে সেখান থেকে ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি অকারণে ভয় পেতে পারেন, তবে সেই ভয় থেকেও আপনি কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ হতাশ হবার কিছু নেই, হারাবার কিছু নেই। আপনি এই পৃথিবীতে যা কিছু নিয়ে এসেছেন এই পৃথিবীর থেকেই নিয়েছেন, আর কিচ্ছুটি নিয়ে যেতে পারবেন না। এই পৃথিবীতেই সব কিছু রেখে যেতে হবে। আসছি বড় রাশি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকার এই নতুন বৎসর, বাংলা বৎসর প্রথম দিন সমস্যার সমাধান হয়ে যাবে। ধীরে ধীরে আপনার একটু চিন্তা বৃদ্ধি হবে, মানুষের সঙ্গে ঝগড়াঝাটি বাড়তে পারে। তবে কিছু নতুন উদ্যোগও কিন্তু পাশাপাশি আপনার রয়েছে। আর সপ্তাহ শেষে ছোট্টখাট্ট একটা ভ্রমণের সুযোগ আপনার জন্য আশা করা যায়। কন্যা রাশির জাতক জাতিকা আপনাদের প্রথমতই বলছি যে আপনারা কিন্তু বিশ্বাসভঙ্গ হবেন, তবে ঋণমুক্ত রয়েছে। আপনার কিছু টাকা পয়সা যদি আপনি মানুষের কাছে
ঋণের থেকে থাকেন বা মানুষের কাছ থেকে নিয়ে থাকেন, তবে কোনো না কোনোভাবে আপনার কিন্তু সেই ঋণমুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। অতএব আপনি ঋণমুক্ত হতে পারবেন। মানসিক সংযম আপনাকে করতে হবে। মনে বেশ কষ্ট থাকবে, যে পুরনো দিনের কিছু কষ্ট আপনাকে মাথাচাড়া দেবে। সেটার জন্য আপনি মানুষের কাছে যাবেন, নিজের কষ্ট যত মানুষকে বলবেন, আপনি ভাববেন তত রিল্যাক্স হচ্ছেন, কিন্তু মানুষ কিন্তু সেগুলো আবার কখনো কখনো আপনার জন্য ক্ষতিকর হতে পারে, কারণ আপনাকে আরও বেশি ডিপ্রাইভড করতে পারে। কাজেই খুব সাবধানে যা মনের কষ্ট দুঃখ সেগুলো নিজে নিজে সংশোধন করবার চেষ্টা করুন। মানুষকে যত বলবেন হালকা হবে বটে, কিন্তু এমন কথা বলবেন না যাতে আপনার ক্ষতি হতে পারে। চিকিৎসা আপনার শরীরের জন্য অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই চিকিৎসায় আপনি সাড়া পাবেন। আপনার কিন্তু চিকিৎসা ক্ষেত্রে দেখা যাচ্ছে লাভই হবে। তুলা রাশিতে জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য প্রাপ্ত আদায় অগ্নিভয় কিন্তু রয়েছে। আগুন থেকে সাবধান থাকবেন। তুলা রাশির জাতক জাতিকা যারা, এই বৈশাখ মাস আপনার প্রথম সপ্তাহে অগ্নিভয় রয়েছে। সমস্যা কিন্তু বাড়বে, সে সমস্যা আসতেই পারে, কারণ সমস্যার সমাধান আপনার বুদ্ধি দিয়ে করতে হবে, শক্তি দিয়ে করতে হবে, মন দিয়ে করতে হবে। মনের শক্তি সবার আগে, মনের বল আপনি কিন্তু হারাবেন না। আপনি ভাববেন যে আপনি যা জানেন, আপনি যা পারেন অন্য কেউ পারে না। কাজেই সেই মনের যে শক্তি, মনের যে বল, সেই মনের বল যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকে হেরে আসতে হবে। কাজেই সমস্যা যত বাড়বে বুদ্ধি তত বাড়াতে হবে, এবং আপনাকে আরও বেশি কীভাবে সেই সমস্যার সমাধান করা যায় সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবে উন্নতি কিন্তু এই সপ্তাহে আপনার রয়েছে। চাকুরি করলে আপনার সেক্ষেত্রে উন্নয়ন, বা ব্যবসা করলে ব্যবসায় কিছু উন্নয়ন রয়েছে, বা বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যে আপনার কিন্তু কাজের বেশ সুযোগ সুবিধা আসবে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন অফার আসতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা, তাদের কিন্তু এই বৈশাখ মাসের প্রথম থেকেই দেখছি তাদের একটু ব্যয় বৃদ্ধি হতে পারে, বা বুকের কিছু সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত রাগ, এই রাগ থেকে কিন্তু আপনি কন্ট্রোল করুন। এই রাগ কিন্তু আপনার জীবনে ক্ষতির হতে পারে, মানে ক্ষতির কারণ। আপনার যে রাগ, সেই রাগ আপনাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে, নহলে কিন্তু আপনাকে অনেক বেশি সমস্যায় পড়তে হতে পারে। পারিবারিক সমস্যায় পড়তে হতে পারে, কাজের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, রাস্তাঘাটে সমস্যা আসতে পারে, আপনার ক্ষতি হতে পারে, অর্থব্যয় হবে। তবে কিছু পাশাপাশি যশ বৃদ্ধিও রয়েছে। ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের যে সন্তান সন্ততি যদি থেকে থাকে তাদের সাফল্য আসবে, আর আর্থিক লাভ কিন্তু আপনার জন্য দেখা যাচ্ছে। তবে শরীরের প্রতি যত্ন নেবেন। শরীরে কিন্তু ব্যথা, বিষ এই সমস্ত আপনার জন্য দেখা দিচ্ছে, কারণ বাতের ব্যথা যদি থাকে সেই ব্যথা কিন্তু আপনার পুরনো যে বাতের ব্যথা সেটা আবার নতুন করে মাথাচাড়া দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি সজাগ থাকতে হবে। এমন কিছু খাবার খাবেন না যাতে আপনার ব্যথা বৃদ্ধি হতে পারে। তবে হাঁটুতে ব্যথা বা কোমরে ব্যথা থেকে সাবধান থাকবেন। আর আপনার যে সমস্ত আশা রেখেছেন আপনি যে এই কাজগুলো করবেন, সেই কাজগুলো এই সপ্তাহে নাও হতে পারে। তবে মন থেকে কিন্তু আপনি ভেঙে পড়বেন না। আর এই বিভ্রান্তির মধ্য দিয়ে আপনার এই সপ্তাহ কাটবার সম্ভাবনা রয়েছে, মানে শেষটুকুন কিন্তু আপনার বিভ্রান্তির মধ্যে কাটবে বলে আমার মনে হচ্ছে। তবে আপনি কিন্তু সব সময় মনোবল বৃদ্ধি রাখবেন, এবং চোখ কান নাক খোলা রেখে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, আপনি সাফল্য দেখতে পাবেন। মকর রাশির জাতক জাতিকা, আপনাদের যোগাযোগ কিন্তু শুভ। এই শুভক্ষণে, শুভ সময়ে আপনি যে কোনো যোগাযোগ করলে হয়তো বেশি আপনি সাফল্য অর্জন করতে পারবেন। বন্ধু সমাগম হবে, আপনার বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হবে। ফোনের মাধ্যমে যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না দীর্ঘদিন, তাদের সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে। তবে সন্তানদের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। ব্যবসা আপনার একটু খারাপ যেতে পারে। আর প্রেম যারা করেন আর কি, এই মকর রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছে তাদের কিন্তু প্রেমের মধ্যে বাধা আসতে পারে। বছরের প্রথম এবং শেষ সপ্তাহের মানে শেষ দিনে আপনার প্রেমে কিন্তু একটু বাধা বিপত্তি আসলেও আসতে পারে। তবে হতাশ হবার কিছু নেই, কারণ প্রত্যেকটি দিন কিন্তু আপনার একই রকম যাবে না। আজকে হয়তো খারাপ, কালকে আবার ভালোও হতে পারে। কুম্ভ রাশি, আমরা কুম্ভ রাশির জাতক জাতিকার যে রাশিফল, যে রাশিচক্র সাপ্তাহিক, সেটা বলছি। আপনি অপমানিত হতে পারেন মানুষের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে, পরিবারের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে। তবে আপনি কিন্তু কখনোই ঘাবড়ে যাবেন না, ভেঙে পড়বেন না। আর মনস্তাপ, মানে আপনার মনের মধ্যে বিভিন্ন রকম যে ডিপ্রেশন, হতাশা বা কেন কান অনুশোচনা এরকম কিছু হতে পারে। প্রাপ্তি যুগের সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে। আপনি এই সপ্তাহে ট্রাই করে দেখতে পারেন, আপনি বিভিন্ন সময় বিভিন্নভাবে উপকৃত বা প্রাপ্তি
এরকম আশা করতে পারেন। তবে পাশাপাশি কিন্তু কিছু দুর্ভোগের সমস্যাও রয়েছে। আর আপনার পরিবারে আগেও বলছি, শুরুতেও বলছি, আবারও বলছি যে আত্মীয় সমাগম কিন্তু আপনার হতে পারে। এই সপ্তাহটি আপনার জন্য বেশ আনন্দের। তবে বৈশাখ মাস শুরু, নতুন বর্ষ বাঙালির জন্য এক সুন্দর দিন। এই শুভ বৈশাখের শুভক্ষণে গণেশ পূজা, লক্ষ্মী পূজার মধ্য দিয়ে, আমাদের এই গণদেবতার মধ্য দিয়ে আমাদের বৈশাখ মাস শুরু হয়। সেই বৈশাখ মাসের প্রথম সপ্তাহের রাশিফল আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে পেরে নিজেকে বেশ ভালো লাগছে। আর সর্বশেষে আমি মীন রাশির জাতক জাতিকাদের দু একটি কথা বলছি যে আপনাদের বিভিন্ন দিক থেকে চতুর্মুখী বা দ্বিমুখী আয় কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। মানে বিভিন্ন দিক থেকে একটা আয়ের পদ যদি আপনার থেকে থাকে, তাহলে দেখবেন বৈশাখের প্রথম দিন থেকেই আপনার দ্বিমুখী আয়, দুই দিক থেকে বা তিন দিক থেকে বা চার দিক থেকে আপনার কিন্তু আয়ের একটা সমাগম দেখা যাচ্ছে। তবে পাশাপাশি পারিবারিক কিছু অশান্তি আসতে পারে, হ্যাঁ, বন্ধুবান্ধবের মধ্যে কিছু অশান্তি দেখা দিতে পারে, কর্মক্ষেত্রে কিছু অশান্তি দেখা দিতে পারে। আপনি একটু সাবধান থাকবেন যে পড়ে গিয়ে কিন্তু চোট পেতে পারেন। বাইক চালালে সাবধানে, বা গাড়ি ঘোড়ায় চলাচল করার সময় আপনি একটু সাবধানে চলাচল করবার চেষ্টা করবেন। আর একটু যেখানেই যান না কেন, হেঁটে গেলেও আপনাকে কিন্তু একটু সজাগ থাকতে হবে। আপনি উপর থেকে পড়ে যেতে পারেন। এই সপ্তাহটার মধ্যক্ষণে দেখা যাচ্ছে যে আপনার চোট পাবার সম্ভাবনা রয়েছে। তবে আপনি কিন্তু পরোপকারী একজন মানুষ, আপনি খুব ভালো মানুষ, পরোপকারী। তবে এই যারা, আপনারা মনে রাখবেন যে যারা পরোপকার করে তারা কিন্তু আবার নিরাশও হয় বেশি। এই নিরাশ আপনাকে হতে পারে। তবে নিরাশ কিন্তু নিরাশ নয়, নিরাশের মধ্য দিয়ে আপনার জন্য এক রাশ নিয়ে আসবে এই বৈশাখ। আর এই বৈশাখের শুভক্ষণে, শুভ তিথিতে, শুভ দিনে, অক্ষয় তৃতীয়ার আগমনে প্রত্যেকের দিন, প্রত্যেকের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি চলে আসুক, ভরে উঠুক ধনধান্যে পুষ্পে, এবং আপনার গৃহে ধন সম্পত্তি নিয়ে এক লক্ষ্মী গণেশের আগমনে এই সপ্তাহটি হয়ে উঠুক অনেক বেশি সুখময় এবং বেশি আনন্দের। যাই হোক, আমাদের যে রাশিফল সাপ্তাহিক সেটি এখানেই সমাপ্ত করছি। আবার আগামী দিনের রাশিফলের জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন ততক্ষণ।